বন্ধুরা, কম মশলা দিয়ে এঁচোড়ের ডালনাটা এরকমভাবে একবার বানিয়ে খাও, দেখবে কত সুন্দর হয়েছে খেতে। একটু ঘি গরম মশলা দিয়ে নামানোর আগে নামিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবাইকে শুভ দুপুর। এই যে এখন আমি রান্না করব, এই দেখো বন্ধুরা, কাঁঠাল মানে আজকে আমি রান্না করব এঁচোড়ের ডালনা, নিরামিষ এঁচোড়ের ডালনা। এখন আমি এই কাঁঠালটাকে কেটে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এই যে সর্ষের তেল নিয়ে হাতে লাগিয়ে নিয়েছি, এখন একটু বটিতেও লাগিয়ে নেব যাতে আঠা না লাগে। বটিতে একটু তেলটা মাখিয়ে নিলাম, আর আমি দুই হাতে মাখিয়ে নিয়েছি। এবার এঁচোড়টাকে পিস পিস করে কেটে নেব। একটু বাড়তি হয়ে গেছে, তাও ভালো লাগবে এঁচোড়টা খেতে। আমি এখন ছুলে নেব। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার পেজে নতুন আছো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখান থেকে দেখলে ফলো করে দিও। এই যে কাঁঠালের যে ভুসরাটা থাকে, এই ভুসরাটা আমি ফেলে দিচ্ছি। যেটা ফেলে দিচ্ছি, আমি একটা জলের ভিতরে দিয়ে দিচ্ছি, আঠাটা ছেড়ে যাবে। তেল লাগিয়ে নিয়েছি, তারপরেও আঠা লেগে যাচ্ছে হাতে। এই যে কাঁঠালগুলো আমি ছুলে নিয়েছি, অন্য পাত্রে দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে কেটে পিস করে করে আরেকটা পাত্রে জলের ভিতর দিয়ে দেব। আমি এই সাইজ করে পিস করে নেব, এরকম করে। এই যে অন্য আরেকটা পাত্রে জলের ভিতর দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কাঁঠালগুলো একই রকম করে কেটে নিচ্ছি। আমি এখন একটু সিদ্ধ করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়ে গ্যাস চালু করে দিয়েছি। আমি জলের ভিতর প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, এঁচোড়টা যাতে কালো না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবার আমি কেটে রাখা ধুয়ে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আমি 50% মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে করে বন্ধুরা আবার তোমাদের সাথে ফেরত যাচ্ছি। প্রচণ্ড আটা, তেল দিয়েছি, তারপরেও হাতে লেগে যাচ্ছে। এঁচোড়টা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি 50% মতো। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এঁচোড়গুলো, সিদ্ধ এঁচোড়গুলো জল ঝরিয়ে একটা গামলিতে তুলে নিচ্ছি। সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। হলুদটা দিয়ে সিদ্ধ করেছি তো, এই জন্য আর কালো হয়নি বন্ধুরা। সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সিদ্ধ করবে, আর হালকা লবণও দিয়েছিলাম। এঁচোড় সিদ্ধ হতে হতে বন্ধুরা আমি মশলাটা বেটে নিয়েছি। এই যে দেখো, এখানে জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, সেভাবেও দারুণ লাগে খেতে। আজকে আমি নিরামিষভাবে রান্না করবো এঁচোড়টা। আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেলে রান্না করছি এঁচোড়টা, সর্ষের তেল দিয়ে। এখন আমি আলুগুলো প্রথমে ভেজে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি।
মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এঁচোড়ের সঙ্গে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি তো এঁচোড় সিদ্ধ করার সময় সামান্য একটু হলুদ লবণ দিয়েছিলাম। আমি এখন স্বাদ মতো লবণটা আর হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো সব একসঙ্গে মিশিয়ে। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি নুন হালকাও ব্যালেন্স হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম, খেতে দারুণ টেস্টি হবে। সুন্দরভাবে সব একসঙ্গে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, আলু কাঁঠাল সব কষানো শেষ। এবার জলটা দিয়ে দেব। আমি আঁচটা এখন লো টু মিডিয়াম করে রেখেছি। কাঁঠাল তো আমি সিদ্ধ করেই নিয়েছিলাম, সবই গলে গেছে কষানো থেকে। এবার আমি 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। বলক আসলে আবার ফিরে আসছে। যে নিরামিষ এঁচোড়ের ডালনা আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। যে ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। চুলোটা বন্ধ করে দিচ্ছি। যেটুকু দেখছো বন্ধুরা ঝোল ঝোল, এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। আমি একটা প্লেটে আর গামলিতে ভাগ করে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা এই যে নিরামিষ এঁচোড়ের ডালনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও। আর যারা আমার পেজে এখনও নতুন সেসব বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। ঠিক আছে, সবাইকে আবারও শুভ দুপুরবেলা। টাটা সবাইকে।